এরপরে প্রশ্ন হলো, আমি একটি দোকানে বাকি খেতাম, দোকানদার ভাইকে বলি যে আমি এক সপ্তাহ পর পর আপনার টাকা দিবে। 2-3 সপ্তাহ চলে যাওয়ার পর ব্যক্তিটি দোকান ছেড়ে চলে যায়। আজ প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে, ব্যক্তিটির ঠিকানাও জানতে না পারায় টাকাটাও দিতে পারি না। এখন টাকাটা কি করব? টাকাটা আনুমানিক 100 টাকার মতো হবে। ওই ব্যক্তির তরফ থেকে কোনো গরিব দেহুকে দান করে দিবেন। যদি তারা আর খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন? দায়মুক্ত করে দিবেন। ঈমান বৃদ্ধি করার উপায় কি? ঈমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন। আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারায় গেছে। কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে, তাফসীর সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন, এরকম মুসলমান সারা দেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে। ঠিক না ভাই? ঠিক। অথচ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য। না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন? এই জন্য ভাইরা আমার, ঈমান বৃদ্ধির জন্য কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়। অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন। সেই সাথে ঈমান বৃদ্ধির আরো অনেকগুলো আমল আছে। নেক আমলগুলো বেশি বেশি করে করবেন। আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন। কুদরতের কথা ভাববেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশি বেশি করে পড়বেন এবং নেককারদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন। ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ঈমান বৃদ্ধি করে দেন। বর্তমানে কিছু মানুষ হাদিস একেবারেই মানতে চায় না। তারা বলে হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে। তারা হাদিস মানে না, তারা কি মানে? কোরআন মানে। কারণ কোরআন মানলে ভণ্ডামি করাটা সহজ হয়। শুধু কোরআন মানলে, হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে ভণ্ডামি করা কি হয়? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। কিভাবে পড়ো আল্লাহ আর বলে নাই। তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ, পরিষ্কার সবকিছু। শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইতেন না। আল্লাহ কিতাবও পাঠাইছেন, রিজালও পাঠাইছেন। দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনোদিনই সম্ভব না। কিভাবে নামাজ পড়বেন? নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই। অবশ্যই রাসূলের অনুসরণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে সেটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো। এজন্য নবীজির কাজ হলো সেটা। সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই।